হেতরোনিয়া নওজওয়ান জমাকেরাং ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, ভালো মানুষ যদি আল্লাহর ইবাদত করে সোজা পথ নিশ্চয়ই খুঁজে পাবে। কেন রব্বুল আলামিন আল্লাহ বললেন, সুন্দর করে জানালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য একটাই ছিল, অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। জোরে বলবেন না? আরো জোরে হয় না? রবের ইবাদত করলে কি হবে? তোমরা পরেজগার হয়ে যাবে। যদি রবের ইবাদত করো, তাহলে এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, জুম্মার দিনে আপনারা মসজিদে কেন যান? রবের হুকুম মানার জন্য। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলে? রবের হুকুম মানার জন্য জুম্মার দিনে আপনারা যান। জোহরের নামাজ অনেকে পড়েছেন, মসজিদে গিয়ে পড়েছেন। কেন গেছেন? আল্লাহর হুকুমকে মানার জন্য। জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশাও পড়েছেন আল্লাহর হুকুমকে মানার জন্য। কেন? ভালো মানুষেরা কোথায় যায়? ভালো জায়গায়। কথা বলেন না কেন? ভালো জায়গায়। জলসায় কারা যায়? ভালো মানুষেরাই যায়, তাই তো নাকি? আর কিছু বলছেন না কেন? তাহলে মসজিদে যায় ভালো মানুষেরা যায়, জলসার মাজলিসে যারা এসে বসেছেন, আপনারাও কত সুন্দর করে বসে আছেন, আমরাও কত সুন্দর করে এখানে বসে আছি। আমাদের মাথাতে কম বেশি প্রায় সবার মাথায় টুপি, সুন্দর করে আমাদের পরনে লুঙ্গি, গায়ে পাঞ্জাবি, অনেকের মুখে আছে দাড়ি। সবাই আমরা এখানে বসে আছি, আমার নবীর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, ভালো জায়গায় যাব। জলসার মজলিসে যদি ভালো মানুষ, মসজিদে যদি ভালো মানুষ, ঈদের মাঠেতে যদি ভালো মানুষ, তাহলে লটারি যারা কাটে ও মানুষ, এরা গেল কোথায় বলো? ওদের কি নেই কোনো হুঁশ? তাহলে লটারি যারা কাটে, আপনাদের এখানে বোদরা বাজারে লটারির টিকিট কাউন্টার যেগুলো আছে, যারা লটারি কাটতে যায়, সে মানুষগুলো কোথায়? সবাই যদি ভালো মানুষই হয়ে যায়, মসজিদে থাকে, জলসাই থাকে, ঈদের মাঠেতে থাকে, তাহলে আসলে কিন্তু ওই মানুষগুলো কোথায়? যারা বিড়ির টান দেয়। কথা বলছেন না কেন? এখানে তো একটাও নাই। হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, আছে? আচ্ছা এবার আপনারা বলেন, আপনাদের পাড়ায় যে মানুষগুলো সুদের খাতায় নাম লিখিয়েছে, যাদের ভেতরে এখনো বন্ধন ঢুকে আছে, সে মানুষগুলো কোথায়? তাহলে ওগুলো ভেতরে আছে, আছে? জোরে বলেন না, আছে? ওগুলো আছে। বিড়িখোরগুলো বাবা বলেন আছে। যারা আমানতের খেয়ানত করে, সেগুলো আছে। যারা মিথ্যা কথায় পণ্য বিক্রি করে, সেগুলো কথা বলে, সেগুলো। যারা বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয়, সে লোকগুলো।
একটু আগে আপনারা বললেন ভালো মানুষ ভালো জায়গায় যায়, তাহলে এগুলো এখানে কোথায়? আসলে এই জন্য আপনারা বললেন 2 নম্বর, আমি কিন্তু বলিনি, আমি শুধু আপনাদেরকে বলিয়ে নিচ্ছি। তাহলে আসলে এরা হলো 2 নম্বর। 2 নম্বর হলো ভেজাল, তার মানে এরা হলো দোয়াসলাম, তার মানে এখানেও সার্ভিস দেয়, লটারির দোকানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়, মদের দোকানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়, বিড়ির দোকানে গিয়ে বিড়ি কিনে ওখানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়, তাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে, তার মানে ওখানেও তাদের নাম আছে। 2 জায়গায় যারা সার্ভিস দেয়, আসলে কি সে মানুষগুলো 1 নম্বর বলে মনে হয়? এজন্য রব বললেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে হবে না? তোমরা ঘাবড়াবে না, একটু বাড়ান না, প্রেসার দিতে হচ্ছে, এইটাকে একটু কমিয়ে দেন, বাইরেটা। তোমরা ঘাবড়াবে না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে হবে না, আরো জোরে হয় না? এটাকে কমাতে বললাম, এটাকে কমান, বক্স দুটোকে কমান, হ্যাঁ একটু কমিয়ে দেন, বক্স কমিয়ে দেন, বাইরে দেন একটু ভাষা। তাহলে যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। তাহলে মুমিনকে সাহায্য করবে কে? কথা বলে না, কে সাহায্য করবে? আল্লাহ ওয়ালা মানুষকে কে সাহায্য করে? কথা বলে না, কে করে? আল্লাহ। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে, পৃথিবীর কি কোনো ক্ষমতা আছে তাকে মিটিয়ে দিতে পারে? চেষ্টা করেছিল, যার নাম হলো ফেরাউন, রেগে আগুন পুরো গরম। মুসা নবী বলছেন তোমাকে লাগছে দারুণ, নাম হলো তোমার ফেরাউন, লাগছে তোমাকে দারুণ, যাকার রাগ করো না, আল্লাহর দিকে ফিরে আসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন ও মুসার হবে না, ও মুসার হবে না, ও আমার দিকে আসবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করব শায়েস্তা। মুসা নবীর উপরে সাহায্য ছিল কার? কথা বলেন, মুসা নবীর উপরে সাহায্য ছিল আল্লাহর। মুসা নবীকে হারাতে পারেনি, মুসা নবীকে মারতে পারেনি, কেন? মুসা নবীর উপরে সাহায্য ছিল আমার রবের, আমার আল্লাহ। এজন্য মুসা নবী জিতে গিয়েছিলেন, আর ফেরাউনের পতন ঘটেছিল। নাম হলো তার নমরুদ। এ আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাকের ভিতরে ঢুকিয়ে মগজে পাড়াবো সোজা, সাইজ করে দেব, সাইজ করে দেব সোজা। পাঠাচ্ছি আমি আল্লাহ মশা, এবারে কেমন করে সাইজ করি দেখো সোজা। এজন্য নমরুদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে জয় করেছিলেন। জোরে হয় না, আরো জোরে বলেন। এই জন্য যাদের ভেতর আল্লাহর ভয় ছিল, যারা আমার আল্লাহকে রাজি করে নিয়েছে, তাদেরকে কেউ হিলিয়ে দিতে পারেনি, তাদেরকে কেউ মারতে পারেনি, তাদের কিন্তু কেউ পতন ঘটাতে পারেনি। সুতরাং ইমানদার মুমিন কাউকে ভয় করে না, মুমিন শুধু একজনকে ভয় করে, তিনি হলেন
আল্লাহ। আর আল্লাহর ভয় যার ভেতরে ঢুকে গেছে সেই লোকটাই প্রকৃত ঈমানদার হয়ে গেছে। কিন্তু আমরা জলসা শোনায় অভ্যস্ত হয়েছি, জুম্মার দিনে 2 রাকাত পড়ি আর তার থেকে বেশি নামাজ পড়ি, এই নামাজ পড়াই কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি। অনেকেই আমরা ঈদ বকরা ঈদ পড়ায় অভ্যস্ত হয়েছি, কিন্তু বুকের ভিতরে এখনো আল্লাহর ভয় ঢোকাতে পারিনি, যার কারণে আমরা পাপ মুক্ত হতে পারিনি। আর পাপ মুক্ত না হওয়ার কারণে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য আমরা পাচ্ছি নি। যদি আল্লাহর সাহায্য আমাদের উপরে আসতো, তাহলে পৃথিবীর কোনো মানুষের বুড়ো আগুল দেয়, পৃথিবীর কোনো মানুষের আমাদের উপরে আগুল লাড়াবার ক্ষমতা হতো। আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকেন, আমেরিকার দিকে দেখেন, ব্রিটেনের দিকে দেখেন, ফ্রান্সের দিকে দেখেন, চীনের দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে দেখেন, হো বাবাজি আমার ভাইরা, ভারতের দিকে দেখেন, একটা দুটো তিনটে নয়, হাজারো 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 মুসলমানকে হত্যা করা হলো। এরপরেও মুসলমান এখনো আমার আল্লাহর রাস্তায় ফিরে আসতে আমরা পারলাম না। আজকে মুসলমান যদি বুকের ভেতরে আল্লাহর ভয় যদি না থাকে, মনে রেখে দিও ওই নামাজ আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই দাড়ি আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই টুপি আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই জুম্মার দিনে 2 রাকাত নামাজ কাজে লাগবে না। যদি তোমার ভেতর আল্লাহর ভয় না থাকে, যখন তোমার ভেতর আল্লাহর ভয় থাকবে, তুমি তখন আমার আল্লাহ যেই কাজগুলোকে নিষেধ করেছে, নিষিদ্ধ কাজগুলোকে তুমি বর্জন করতে পারবে, নিষিদ্ধ কাজগুলোকে প্রত্যাহার করতে পারবে, যখন তোমার ভেতরে আল্লাহর ভয় ঢোকাতে পারবে। আর আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তখনই তুমি সোজা পথের দিকে ধাবিত হতে পারবে। সোজা পথের দিকে যদি ধাবিত হতে পারো, আল্লাহর সাহায্য তোমাদের উপরে চলে আসবে। খবর নিয়ে দেখেন, চায়ের দোকানে বসে আছে, মুখে দাড়ি, পকেটে বিড়ি, কি ভয় ঢুকেছে আল্লাহর। খবর নিয়ে দেখেন, জোহরের নামাজ পড়েছে, মাঝে মধ্যে আসরের নামাজও পড়ে, 5 ওয়াক্ত না পারলেও মাঝে মধ্যে 3 ওয়াক্ত পড়ে, কখনো 2 ওয়াক্ত পড়ে। তার বাড়িতেও গিয়ে খবর দেখেন 5 ওয়াক্তও পড়ে, তার বাড়িতে দেখেন বন্ধন ঢুকে বসে আছে, কি ভয় ঢুকেছে আল্লাহর। খবর নিয়ে দেখেন, মুখে দাড়ি রেখেছে, এখনো মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, কি ভয় ঢুকেছে আল্লাহর। খবর নিয়ে দেখেন, নিজেকে নামাজি বলে দাবি করে, নিজেকে রোজাদার বলে দাবি করে, এখনো পর্যন্ত আমানতের খেয়ানত করে, অসহায়ের মাল, গরিবের মালকে আত্মসাৎ করে, অথচ মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়ে চালাচ্ছে, ঈদ বকরি তো চালাচ্ছে, জুম্মাও চালাচ্ছে, কি ভয় ঢুকেছে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছেন, আমার মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলতে পারেননি? আরো জোরে বলতে পারেননি? এই দুয়াসলা যদি হয়ে যায়, সব জায়গায় গিয়ে যদি ভিড় জমায়, জানবেন ওই লোকগুলো পারফেক্ট লোক নয়। ও লোকগুলো পারফেক্ট লোক না, যারা সব জায়গায় ভিড় জমায়। লটারির টিকিট কারখানাতে গিয়েও ভিড় জমায়, জলসার মজলিসে গিয়েও ভিড় জমায়। আবার দেখবেন মদের আড্ডায় সেখানেও গিয়ে সময় দেয়। আবার দেখবেন যে ফাংশন হলে সেখানেও গিয়ে ভিড় জমায়। আবার জলসার রাতে এইখানে গিয়েও ভিড় জমায়। আবার জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়বে বলে মসজিদে গিয়েও ভিড় জমায়। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারীরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি। রাখবে যেমন দাড়ি,
টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পেছনে চালাবে না কূটনীতি, গুনবে যেমন তাসবিহ, অহংকার রিয়া ফকার কি করে তুই দেখাবি? তোদের ভেতরে কি আমি আল্লাহর ভয় ঢুকবে না? আজকে বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় পালিয়ে গেছে বলি আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের এই অবস্থা, বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় পালিয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বলেছেন, একটা দুটো নয় একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন বাবা, বাবারা জেনে কি দিন বাবা, আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা আমি আল্লাহকে ভয়, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে। আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে দিয়ে দেয়া হবে। ওহুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? বুঝতে পারেননি না? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? উত্তর দিচ্ছেন না কেন? সেই দিনটা কোন দিন? এই তাকান আমার দিকে। সেই দিনটা কোন দিন? আল্লাহ বললেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে আর তোমাদের আমলগুলোকে তোমাদের সামনে পৌঁছে দেয়া হবে। তোমাদের উপর জুলুম করা হবে না। ওহুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না, জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? নেটওয়ার্ক চলে গেছে আপনাদের। নেটওয়ার্ক বোঝেন? টাওয়ার 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 বোঝেন তো? টাওয়ার চলে গেলে কি হয়? কানেকশন চলে যায়, তাই না? ফেসবুক চালাবেন, ঘুরবে, খুলবে, ইউটিউব চালাবেন, ঘুরবে, খুলবে, খুলবে না না। ফেসবুক চালাবেন, ঘুরবে, খুলবে না। হোয়াটসঅ্যাপ চালাবেন, ঘুরবে, খুলবে না। নেটওয়ার্ক চলে গেলে
কানেকশন থাকে না। আর আমাদের মন যদি অন্য জায়গায় চলে যায় আমরা কোনো কথাই বুঝতে পারবো না। এজন্য ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, অনেক সময় নেটওয়ার্ক পালিয়ে যায়, ইমাম কোন সূরা পড়ছে বুঝতে পারি না, ইমামের করাকাত হলো তাও জানি না। এমনকি মাঝে মধ্যে ইমামের পেছনে সিজদা দিয়ে ইমামের আগে উঠে পড়ছে তাও বাবুর সেন্স নাই, খবর নাই। এই ইমামের আগে মাথা তুলে দেয়, আসলে ইমামের আগে মাথা তুললে কোন জায়গায় যায়, নামাজ কি হয়? এই জন্য আছে ওই কথা বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। ইমামের আগে যদি সিজদা দেওয়া হয়, ইমামের আগে যদি মাথা তুলে নেওয়া হয়, নামাজ আপনার হবে না ভাই। ও তরুণিয়া সুরে রেখে দিন। এই কথা বলতে গেলে নামাজের ওয়াজিব ভঙ্গের কারণ, নামাজের মুস্তাহাব, নামাজের মাকরুহ কোনগুলো ইত্যাদি নিয়ে যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যায়। চলুন আমি ওই দিকটা যাব না, আজকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, ভয় আমাদের মধ্য থেকে উঠে গেছে। এইজন্য কোরআনে আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বললেন ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আর প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে পৌঁছে দেয়া হবে। ওহুম লা ইউযলামুন, তাদের কারোর উপরে কিন্তু জুলুম করা হবে না, জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। আল্লাহ বলে ওই দিনকে তোমরা ভয় করো, সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না। পার্টির ক্ষমতা, লাঠির ক্ষমতা, শরীরের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, পার্টির ক্ষমতা, সরকারের ক্ষমতা, দেশের ক্ষমতা, দশের ক্ষমতা কোনো কাজ করবে না। ফেরেশতা বলবে ও শুনে রেখে দাও, লাগবে না কোনো ক্ষমতা, চলো তোমরা সোজা। সেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না, পার্টির ক্ষমতা, লাঠির ক্ষমতা, দেশের ক্ষমতা, দশের ক্ষমতা। ফেরেশতা বলবে কাতার দাও সোজা। আল্লাহ সেদিনে একটাই কথা বলবে, পৃথিবীর জমিনে কি করেছো তোমরা এবারে বলো। লাগবে না কোনো বল, পার্টির বল, রাজনীতির বল, ক্ষমতার বল, সরকারের বল, দেশের বল, দশের বল। ফেরেশতা বলবে সোজা তোমরা চল, সোজা এই রাস্তা দিয়ে চল। আর আল্লাহ সেদিনে বলবেন পৃথিবীতে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন। আল্লাহ এর পরে কি বললেন? যেদিনে তোমাদের আমলগুলোকে, যেদিনে তোমাদের আমলগুলোকে তোমাদেরকে দিয়ে দেয়া হবে, আর যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে। যেখানে তোমরা মরো না কেন, যেখানে মরো না কেন, যদি কেউ পানিতে ডুবে মরে, যদি কেউ আগুনে পুড়ে মরে, ফ্লাইটে ওপরে উড়ে যায় মরে, আগুনে পুড়ে মরে, ভূমিকম্পে মাটির নিচে চলে গিয়ে মরে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে সবাই কিন্তু জমা হবে এক জায়গাতে। সেটা কোন দিন? জোরে বলেন সেটা কোন দিন? জোরে বলেন, আমার দিকে তাকান। সেটা হলো কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। যেদিনটা খুব কঠিন দিন হবে, যেদিনে মানুষের জবানটাকে বন্ধ করে দেয়া হবে, যেদিনে মানুষের জবানকে বন্ধ করে দেয়া হবে,
মানুষের কথা বলতে পারবে না, তাদের শরীরের অঙ্গগুলো সেদিনে কিন্তু সাক্ষ্য দেবে। চোখ কি করেছে সে জবাব দেবে, বলবে। যেদিনে হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। এই হাত দিয়ে তুমি কি করেছো সেদিনে হাত কথা বলবে। এই কান দিয়ে তুমি কি শুনেছো, কান কথা বলবে। এই চোখ দিয়ে তুমি কি দেখেছো, চোখ কথা বলবে। পা দিয়ে তুমি কোন পথে কেমন করে হেঁটে গেছো, অন্যায় কাজের দিকে কেমন করে তুমি হেঁটে হেঁটে গেছো, পা কথা বলবে। সেদিনের জবানটাকে বন্ধ করে দেয়া হবে। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। সেটাই হলো কঠিন দিন, যেদিনে বিচার দিনের মালিক হবেন কে? কে? আওয়াজ করে কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথ হারা, পথভ্রষ্ট হয়নি। সেই দিনের মালিক হলেন আল্লাহ। কথা কিছু বোঝা গেল? যেন ভয় করতে হবে কাকে? হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা। কিন্তু মানুষের ভিতরে এখন সব ভয় ঢুকে যাওয়ার কারণে, আল্লাহর ভয়টা পালিয়ে যাওয়ার কারণে, মানে মানুষ এখন দোয়াসলা হয়ে গেছে। এই দোয়াসলা হয়ে যাওয়ার কারণে, ভয় ভীতি পালিয়ে যাওয়ার কারণে এখনো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান থেকে তোমরা বাঁচো আর সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। তাহলে কি করে আমাদের ভেতরে এখনো সুদ ঢুকে আছে বলেন? কি করে আমাদের ভেতরে এখনো মহিলা সমিতি ঢুকে আছে বলেন? কি করে আমাদের ভেতরে এখনো মদ, গেঁজা, জুয়া কি করে ঢুকে আছে বলেন? এই জানুয়ারি মাস চলছে, কত মুসলমানের ছেলে খোলা গাড়ির উপরে নাচতে নাচতে বড় বড় ডিজে বক্স লাগিয়ে দিয়ে তারা পিকনিক নিয়ে এখন মেতে উঠেছে। পুরো মাসটাই তারা গান দিয়ে চার শুরু করেছে। 31st নাইট উদযাপন করেছে, গান দিয়ে নাচ দিয়ে স্টার্ট করেছে। 2024 সালটা যেন খুব ভালো বছরটা যায়, এজন্য গান দিয়ে শুরু করেছে। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আবার অনেক মুসলমান তারা এই 2024 সাল পয়লা জানুয়ারি তারা জলসার মাহফিল দিয়ে উদ্বোধন করেছে। কিন্তু জলসার মাহফিল দিয়ে উদ্বোধন করে বাকি বছরটা যেন, বাকি মাসগুলো যেন ভালো যায়, এই জন্য একটু কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে অন্তত বছরের প্রথম দিনটা শুরু হোক, তারা এই নিয়ত করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যারা পিকনিকের খাতায় ছিল, নাচের খাতায় ছিল, মদের খাতায় যাদের নাম ছিল, তারাও কিন্তু মাহফিলে এসে বসে গেছে, মাল ভেজাল হয়ে গেছে।
আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটাই, সার্ভিস দেবেন কেন দু জায়গায়, সার্ভিস দেন এক জায়গায়। যদি আপনাকে মনে লাগে যে গানটাই ঠিক আছে আমার জন্য কি বলে নাচটাই ঠিক আছে, বড় বড় ডিজে বক্স লাগিয়ে দিয়ে ওইখানে নেচে আমাকে পয়লা জানুয়ারি প্রথম দিনটা দিয়ে শুরু করতে হবে, ওটাই আমার জন্য ঠিক, তাহলে আপনি ওইখানেই থাকবেন, আসবেন কেন? বড় দুঃখের সঙ্গে বড় কষ্টের সঙ্গে বলতে হয়, বড় দুঃখের সঙ্গে বলছি ভাই, ভুল বুঝবেন না। জলসায় গেলাম, হাই রে হাই, জলসায় গিয়ে দেখলাম হাই রে হাই, একদিকে দেখছি বিরাট লাইটিং হয়েছে, বিরাট প্যান্ডেল হয়েছে, বিরাট জলসা হচ্ছে, আর একদিকে দেখছি রাস্তার অপোজিটে দেখছি বিরাট করে কিছু ইয়ং ছেলে কিছু দেখছি ক্যারাম বোর্ড খেলায় মেতেছে একই রাতে। এদিকে জলসা, ওদিকে কথা বলে না কেন, এদিকে জলসা ওদিকে ক্যারাম বোর্ড চলছে, এরাও মুসলমান ওরাও মুসলমান। একটা ফুটবল মাঠ, গ্রামটা আমার মনে আছে, জায়গাটা আমার মনে আছে, জেলাটা আমার মনে আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আমি গ্রামটা আর বলছি না, গ্রামের নামটা আর বললাম না, গ্রামটা আমি আর বললাম না, কোন জেলা সেটা আমি বলছি না, কিন্তু আপনাকে আমি এটাই বোঝাতে চাইছি আজকে মুসলমান আমরা কোথায়। ভাইরা আমার ভালো করে শোনেন, একদিকে ক্যারাম বোর্ড চলছে আর একদিকে জলসা হচ্ছে, কমিটির ছেলেরা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, ভাইজান চলেন, জলসার গেট এই দিকে, রাস্তার ওইদিকে চলছে ক্যারাম বোর্ড খেলা আর এদিকে চলছে জলসা। ভাবতে অবাক লাগে ভাই, আমি হতভম্ব হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, হাই রে মুসলমান আমরা কোথায়। এরপরে দেখি এক দল মানুষ দেখি সোজা হু করে চলে যাচ্ছে, একেবারে ঠিক বন্যার স্রোতের পানির মতো বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত লোক ওদিকে যাচ্ছে কোথায়? বলে হুজুর বাজারটা ওই দিকে বসিয়েছি। কথা বুঝতে পারেন, একটা ফুটবল মাঠেতে বাজার বসিয়েছে, সেইখানে আছে সমস্ত রকমের দোকান, সেখানে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হয়েছে। এই মহিলা পুরুষদের জন্য দিয়েছে নাগলদোলনা, আর বুড়ো বুড়িদের জন্য দিয়েছে চরকি, আর বাচ্চাদের জন্য দিয়েছে কি ছেড়ে দিলে লাফিয়ে উঠে যায়, কি বলে, কথা বলছেন না কেন, ছেড়ে দিলে লাফিয়ে উঠে পড়ে, দিয়েছে জাম্পিং, বাচ্চারাও তিরিং তিরিং, কথা বলছেন না কেন, তিরিং তিরিং, পুরো যা চলছে মাঠে পুরো যেন সার্কাস চলছে। আর একটা দুটো তিনটে দোকান নয়, একেবারে একাধিক দোকান দিয়েছে, পানের দোকান থেকে শুরু করে, জিলাপির দোকান থেকে শুরু করে, আপনার চায়ের দোকান থেকে শুরু করে, হালুয়ার দোকান থেকে শুরু করে, হালুয়ার দোকান থেকে শুরু করে, হাই রে হাই, যে কাপড়ের দোকান থেকে শুরু করে, বিছানা চাদরের দোকান থেকে শুরু করে, রেহেলের দোকান, কোরআন শরীফের দোকান, ফুচকার দোকান, পাঁপড়ের দোকান, বাদামের দোকান, এমন কোন দোকান নাই ওই মাঠেতে নাই, সমস্ত রকমের দোকান ওখানে বসিয়েছে। ওখানে যুবক আর যুবতীরা গিয়ে ভিড় জমিয়েছে। তাহলে টোটাল মুসলমান আপনাদেরকে বলি শোনেন, তাহলে মানুষ এসে কয় ভাগে ভাগ হচ্ছে? তিন ভাগে ভাগ হচ্ছে। একদল জলসাই, একদল মার্কেটে যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে, আর একদল যাচ্ছে কোথায়? ক্যারাম বোর্ডে। তাহলে লোক এসে তিনটে ভাগে ভাগ হচ্ছে, সবাই কিন্তু মুসলমান, কিন্তু সার্ভিস দিচ্ছে ক জায়গায়? কিছু কথা বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান, কিছু বুঝতে পারছেন? এবার আপনারা আমাকে বলেন, এক কাপ চা আপনি খাচ্ছেন, তাকান আমার দিকে, এক কাপ চা আপনি খাচ্ছেন, এই এক কাপ চাটা যখন আপনি খাবেন, আচ্ছা বলেন তো, চায়েতে পেচ্ছাবের ছিটা মেরে খাওয়া ভালো না সরাসরি পেচ্ছাব খাওয়া ভালো, কোনটা ভালো? আমার কথা একটু বুঝবেন, উত্তর দেবেন। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, কোথা ছিল বাবা, এসে হাজির। আসেন, তাকান, ধ্যান আমার দিকে দেন, খেয়াল করুন, পেচ্ছাবের ছিটা মেরে চা খেয়ে ভালো না সরাসরি পেচ্ছাব খাওয়া ভালো, কোনটা ভালো? এই আমার দিকে তাকান, কোনটা খাওয়া ভালো? কই গো বাবাজি, আমার দিকে তাকান,
কোনটা খাওয়া ভালো বলেন বলেন বলেন, ঝট করে বলেন, নাহলে বুঝাতে পারবো। কোনটা খাওয়া ভালো? ধরে নিন দুটোর মধ্যে একটা খেতে হবে, কিন্তু কোনটা খাওয়া ভালো? আমার দিকে তাকান, তাকান আমার দিকে, খেয়াল করে। ও খ্যাপা মানুষ, ওর দিকে তাকাতে হবে না, আমার দিকে খেয়াল করে। বাপ খেয়াল করে, পেচ্ছাপের ছিটা মেরে চা খাওয়াটা ভালো না সরাসরি পেচ্ছাপ খাওয়া ভালো? কোনটা ভালো? ভাই বলছে কিন্তু পেচ্ছাপ খাওয়াটাই ভালো। আপনারা বলেন কোনটা ভালো? এখন দুটোর মধ্যে ধরুন কোনটা খাওয়া ভালো হবে? হ্যাঁ কোনটা? একটু বলেন বলেন বলেন, কোনটা ভালো হবে? দুটোই তো খারাপ ঠিকই, কিন্তু কোনটা ভালো হবে? ওর মধ্যে ভালো কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসে যদি বলা হয় যে দুটোর মধ্যে কোনটা খাবে, এখন কোনটা নিলে ভালো হয়? বলেন ঝট করে বলেন, কোনটা নিলে ভালো হবে বলেন? ঠিক বলেছেন। আসলে তৎকালীন সময়ে যুবক ছেলেরা ফাংশন দিত, তৎকালীন সময়ে যুবক ছেলেরা গ্রামে গ্রামে যাত্রা দিত, মুরব্বীরা মানা করত ফাংশন দিস না, কথা বলছেন না কেন? মণিমেলা দিস না, যাত্রা তোরা দিস না। যুবকরা বলল ঠিক আছে দেবো না। যাত্রা বন্ধ হয়ে গেল, ফাংশন বন্ধ হয়ে গেল, মণিমেলা বন্ধ হয়ে গেল, কিন্তু ছেঁড়া প্যান্ট, লাল চুল, কানে দুল, হাতে বালা, নাকে ফুল, এরা বলল জলসা দেবো, কিন্তু পেচ্ছাপের ছিটা মেরে অন্তত খাবো, সাইডে একটা মেলা লাগাবো। কারণ ডাইরেক্ট যদি মেলা দিয়ে ফাংশন দিলে মুরব্বীরা যেহেতু রাগারাগি করছে, অন্তত সামনের মাঠেতে 100টা দোকান দেব, দিয়ে ওখানে একটা বড়, অন্তত একটা বড় ওখানে কি বলে নাগল দোলনা দেব। যুবক যুবতীরা ওখানে একটু দুলবে, আর বুড়ো বুড়িরা একটু চরকির মধ্যে ঘুরবে, আর বাচ্চারা ভিড়িং করে দিয়ে ঝাপাং করে লাম মেরে উঠবে। সেখানে নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হবে। তাহলে এবারে বলেন, যেখানে নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হয়ে অশ্লীল পরিবেশ তৈরি হয়, নোংরামো বেড়ে যায়, সেটা কি পাপের কাজ নয় বলে মনে হয়? তাহলে এই জন্য আপনাদেরকে বলেছিলাম, পেচ্ছাপের ছিটা মেরে খাবেন না সরাসরি পেচ্ছাপ খাবেন? এই জন্য ভাই বলেছিলেন পেচ্ছাপ খাওয়াটাই ভালো, আমিও সমর্থন করব, পেচ্ছাপ খাওয়াটাই ভালো। কারণ শুধুমাত্র পেচ্ছাপের ছিটা মেরে যখন আপনি চাটা খাবেন, ওই চায়ের চাপাতাটা নষ্ট হবে, ওই চায়ের চিনিটা নষ্ট হবে। শুধু শুধু হালাল জিনিসগুলো কেন নষ্ট করবেন? ডাইরেক্ট আপনি পেচ্ছাপ খান, এটাও খাবেন হারাম। আর চায়েতে যদি ছিটা মেরে, পেচ্ছাপের ছিটা মেরে খান, সেটাও খাবেন হারাম। সুতরাং যখন হারাম জিনিস খাওয়ায় অভ্যস্ত হবে, তাহলে জলসা নামটা কেন দেবেন? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা, এতক্ষণে ক্লিয়ার হয়েছে না? আগে তো বুঝতে পারিনি, হয়েছে? ক্লিয়ার হয়েছে? এতক্ষণে ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন,
ঠান্ডার রাত এই মরেছে, আমি তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়াবার লাইন করছি। আসেন বাবা, এই আগাছা পরিষ্কার করছি, আগাছা দেখেন, আগাছা যদি পরিষ্কার না করেন ফসল কিন্তু ভালো হবে না। আগাছা পরিষ্কার করতে হবে বাবা। ধানে কি পোকা? নেদা পোকা। আমি ওটা জানতাম না ভাই, নতুন জিনিস জানলাম। আচ্ছা, ধান কেটে ফেলে দেয়, নেদা পোকা। যাক, মেশালটা আবার অন্য জায়গায় কাজে লাগবে। নেদা পোকা, আপনারা দু একটা নাম দেবেন তো এরকম, না আমরা কি করে বুঝবো বলেন তো? আমরা তো জমি জায়গায় যাই না, আর আমাদের সেসব ব্যাপারও নেই, বুঝবো কি করে? আসে আজকে বাবা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে, বড় আফসোস। একটা জলসার দিনে যদি ক্যারাম বোর্ড চলে, ভাবতে পারেন তাহলে গ্রামের কি অবস্থা হয়? জলসার রাতে মানুষ একটু সংযত হতে পারেনি, জলসার রাতে অন্তত মানুষ একটু সঠিকভাবে সঠিক রাস্তার দিকে অগ্রসর হতে পারছেনি, জলসার রাতে অন্তত নিয়ম মাফিক চলতে পারছেনি, জলসার রাতে মাথায় একটা টুপি দিতে শিখলাম না, জলসার রাতে গায়ে একটা পাঞ্জাবি পরতে শিখলাম না। এমন এমন জায়গায় গেছি জলসার রাতে এত বড় বড় বুট পরেছে, পুরো ছেঁড়া প্যান্ট পরেছে, ছেঁড়া জামা পরেছে, লাল চুল করেছে, হাতে বালা পরেছে। আরে মুসলমান নাকি গায়ের কম, চেনা মুশকিল হয়ে গেছে। জলসার রাতে যদি চেঞ্জ না হতে পারে, এ সারা বছরে কি আর ওকে চেঞ্জ করা যাবে বলে মনে হয়? ভয় কোথায়? আমি আপনাকে প্রথম থেকে একটা জিনিসই বোঝাতে চাইছি, ভেতর থেকে আল্লাহর ভয় পাই। এই আল্লাহর ভয় চলে যাবার কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ ইয়ারাল লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সুন্দর করে বললেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি তারা আমার আযাবগুলোকে দেখে বিশ্বাস করে নিত। কারণ আমি আল্লাহর আযাব, এই আযাবটা এমনই আযাব, এই আযাবকে রুখে দেবার মতো ক্ষমতা কারোর। কথা বলছেন না কেন? আর আমার কাছে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কতই না উত্তম হতো যারা আমার আযাবকে দেখে যদি বিশ্বাস করে নিত। কারণ আমি আল্লাহ যদি দিই ভূমিকম্প, সেটা হবে কি অল্প, হবে কি অল্প, হবে না অল্প। দিয়ে যদি ভূমিকম্প, হবে না অল্প। আকাশ থেকে যদি দিই বজ্রপাত, মানুষ হয়ে যায় নিপাত, কুপকাত, কুপকাত। দিয়েছে আল্লাহ বজ্রপাত, যত সাহসী লোক হোক না কেন বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ও বাবাজি, কি আপনি বোমার আওয়াজ শুনেছেন? কি টায়ার ফাটার আওয়াজ শুনেছেন? যদি একটা বজ্রপাত পড়ে, যত বড় সাহসী লোক হোক না কেন বুকের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওই মানুষটা সেই সময় কাঁপতে শুরু করে দেয়, ওই মানুষটা কানে আগুন দিয়ে বসে পড়ে। ভয় যেখানেই থাকুক না কেন তাকে কাঁপিয়ে দেয়, নড়িয়ে দেয় একটা বজ্রপাতের আওয়াজ। যখন আমি আল্লাহ দিয়ে দেব আইলাম, পারবে না কেউ তোরা সামলা, দিয়েছি আইলা, পারলে এবারে তোরা সামলা। দিয়ে দেয় যখন আমার আল্লাহ আইলাম, বান্দা পারলে সামলাম, দিয়ে দিয়েছি আইলাম, পারলে তোমরা তোরা এবারে সামলাম। যখন দেয় আমার আল্লাহ লাইলা, জাপানের ভূমিকম্প, জাভার বজ্রপাত, ওই সোনাবি
মানুষ হাবুডুবু খাচ্ছে কত নামি আর দামি দিয়েছে আল্লাহ সোনামি করার কিছু নাই রে এটা হলো আল্লাহর দেওয়া আযাব আল্লাহ দিলেন করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ চলছে লকডাউন নেতারা রেগে আগুন পাবলিক পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন কি খাবো বলুন কি খাবো বলুন আপনাদের এখান থেকে ক্যানিং প্ল্যাটফর্ম খুব কাছাকাছি এখান থেকে ক্যানিংটা খুব বেশি দূর নয় এই যখন আপনাদের জানা আছে যখন আমার আল্লাহ ও বাবাজি আমার ভাইরা শুনে রেখে যখন আমার আল্লাহ করোনা ভাইরাস দিয়েছিলেন গোটা পৃথিবীর মানুষকে গৃহবন্দী করে দিয়েছিলেন ক্যানিং এর ও বাবাজি ক্যানিং প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের ভিতরে বাঘ ঢুকে ঘুরে বেড়াচ্ছেন সিংহগুলো বাইরে বেরিয়ে গেছে প্রাণীগুলো মনে মনে ভাবছে যন্ত্রগুলো মনে মনে ভাবছে মনে হয় কিয়ামত হয়ে গেছে মানুষ মনে হয় কবরের নিচে সব চলে গেছে এবারে বাকি যা বেঁচে আছি মনে হয় আমরাই আছি ওদের রাজত্ব মনে করে বেরিয়ে পড়েছে ও বাবাজি যারা বলেছিল এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব যারা বলেছিল সিএ করব সব এনআরসি করব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবো কিন্তু আমার আল্লাহ একটা দুটো তিনটে দিন নয় মাসের পর মাস বছরের পর বছর তাদেরকেও বাড়ির মধ্যে বন্দী করে রেখে দিয়েছিল এটা হলো রবের ক্ষমতা স্রষ্টার ক্ষমতা স্রষ্টার ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে এজন্য রব বলছে কতই না ভালো হতো কতই না উত্তম হতো যদি তারা আমার ক্ষমতাকে বিশ্বাস করে শরীয়তের রাস্তায় যদি ফিরে আসতো কারণ আমার কাছে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না আজ বেশি করছি না গোটা কথা কোরআনের আয়াত থেকে আয়াত বের করে ব্যাস একটু আল্লাহর কথা বলছি একটাই কথা আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহর ভয়টা ভালো করে ঢোকান শুধু দাঁড়ি পর্যন্ত শেষ না টুপি পর্যন্ত শেষ না জলসা রাত পর্যন্ত শেষ না মসজিদে দুই রাকাত নামাজ পড়া পর্যন্ত শেষ না আল্লাহর ভয় এমন থাকবে রাতে যেমন থাকবে দিনে তেমন থাকবে বাজারে যেমন থাকবে বাড়িতে তেমন থাকবে হাটেতে তেমন থাকবে ঘাটেতেও তেমন থাকবে ভয় একটাই কাজ করবে আমার কেউ দেখতে পারেনি কেউ জানতে পারেনি কিন্তু আমার মাবুদকে আমি লুকাতে পারবো না কেউ জানতে পারবে না কিন্তু আমার মাবুদকে আমি লুকাতে পারবো না তিনি সব জানেন যেদিন আমার জবানকে সিল করে দেবেন সেদিন হাতের জবানকে খুলে দেবেন চোখের জবানকে খুলে দেবেন পায়ের জবানকে খুলে দেবেন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে সেই দিনে আমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবো সেই দিনটাই হলো কিয়ামতের দিন সেই দিনটা হলো কঠিন দিন সুতরাং সেই দিনকে আল্লাহ ভয় করতে বলেছে আমার মাবুদের ভয় কেন আমার ভেতর থেকে পালিয়ে গেছে যখন এই মাবুদের ভয় ভেতর থেকে ঢোকাতে পারবেন তখন আপনার বাড়িতে সুদ থাকবে না আপনার বাড়িতে এবার আপনার ছেলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না আপনার বিবি আর বেপরদা হয়ে ঘুরে বেড়াবে না আপনি আর মদের খাতায় নাম লেখাতে পারবেন না লটারি খাতায় নাম লেখাতে পারবেন না তখন একটাই ভয় কাজ করবে সেটা হলো আমার আল্লাহর ভয় জোরে বলবেন না আরো জোরে বলবেন না আর আল্লাহর ভয় যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন ও বাবাজি আপনার দায়িত্ব আল্লাহ নেবেন কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে আর না হলে ধ্বংস হবে নিশ্চিত হবে ধ্বংস হবে এই মানুষকে কেউ বাঁচাতে পারবে না আপনারা জানেন না গোটা পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে তৈরি হচ্ছে অলরেডি জাল ফেলে দিয়েছে আমরা এখন বন্দির মধ্যে আছি আপনারা ভাবছেন কি ব্যাপার কি বন্দি বলছেন আমাদের চাষের জমি ঠিক আছে আমাদের বাজারে গিয়ে বাজার কিনে নিয়ে আসছি ঠিকই আছে আমরা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি না বাবাজি কুরবানির মাঠেতে
খোলা মাঠেতে যে গরুটাকে তুলে নিয়ে যে গরুটাকে টেনে নিয়ে গিয়ে খোলা মাঠের ওপরে শুইয়ে দিয়ে যখন ছুরি চালায় সে গরুটাই জানে আমি আর থাকবো না। কিন্তু গোয়াল ঘরে যারা এখনো বন্দী আছে, খড় ভালি খাচ্ছে, ঘাস ভালি খাচ্ছে, ওরা মনে মনে ভাবছে আমি মনে হয় খোলা গলাতেই আছি, খোলা গলায় আমরা নাই। যেখানে চলছে সেখানের মানুষ বুঝতে পারছে, যেখানে এখনো চলেনি সেখানের মানুষ বুঝতে পারবেনি। তবে সময় কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, মিলিয়ে নেবেন। আগামী 5 বছরের মধ্যে দেখবেন চিত্র পাল্টে যাবে, মিলিয়ে নেবেন। অনেক কথাই ভিতরে আছে, অনেক খোঁজ খবর তথ্য আমাদের কাছে থাকে, কিন্তু প্রকাশ করতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমরাও বাঁধা। কটা মিডিয়া? 2 4 6 4 10 12 13 13 2 15 15 3 15 3 18 18 একে 19 19 একে 20, একটা খুলে নিয়েছে 21। গিয়ে পৌঁছাবে বুঝতে পারছেন? কথা আমি হিসাব করে বলছি, অনেক কিছু ব্যাপার আল্লাহর ভয় ঢুকিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে অনিচ্ছাকৃত, আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে চলে আসে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যেন, ইচ্ছাকৃত ভাবে বিকেল বেলা যেন বোদরা বাজারে গিয়ে লটারি কাটতে যাবেন না, এটা জেনে শুনে করবেন। এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত ভাবে কাজা হয়ে গেছে, বাসের মধ্যে ছিলেন, রাস্তায় ছিলেন, পেচ্ছাপ করতে গিয়ে ইস্তেঞ্জা করতে গিয়ে কাপড়টা খারাপ হয়ে গেছে, কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইবেন, ঘুরিয়ে নামাজটা পড়ে নেবেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু ইচ্ছা করে যেন বিকেল বেলাতে বোদরা বাজারে গিয়ে যেন লটারির টিকিট কাটতে যাবেন না। রাসূল হাদিস দিয়েছেন, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস, রাসূল হাদিস দিয়েছেন, আবার অন্য জায়গায় এসেছে, রাসূলকে জিজ্ঞাসা করা হলো মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে একটা মজা আসবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আপনি বোদরা বাজারে দাঁড়িয়ে আছেন, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, পাশে মসজিদ, মনটা আপনার ছটফট করবে, কারণ আপনি যদি নামাজি হয়ে থাকেন আজান হয়ে গেলে সহ্য করতে পারবেন না, মনে মনে ভাবছেন আর ঘড়ি দেখছেন আর আফসোস করছেন, আল্লাহ বাড়িতে গেলে তো আমার দেরি হয়ে যাবে, এখানেই নামাজটা পড়ে নি। এটাই হচ্ছে মুমিনের লক্ষণ, এটাই মুমিনের লক্ষণ। বোদরা বাজারে গিয়ে ওই মসজিদে যখন আপনি নামাজ পড়তে যাবেন, পাবলিক টয়লেটে ঢুকে ইস্তেঞ্জা করতে গেলেন, না জানি পেচ্ছাপের ছিটা লেগে আপনার লুঙ্গিটা খারাপ হয়ে গেল, মনের দিক দিয়ে ব্যথিত হলেন, চোখ ভরা পানি এসে গেল, মনের দিক দিয়ে খুব কষ্ট পেয়ে গেলেন, আপনি মনের দিক দিয়ে খুব দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ বড় ইচ্ছা ছিল নামাজ পড়ার, কিন্তু আমি এই মুহূর্তে রাস্তায় কি করব, আমার কাপড়টা খারাপ হয়ে গেল। নামাজের মধ্যে যে ফরজ আছে, ওয়াজিব আছে, অনেক কিছু ব্যাপার আছে, তার মধ্যে তো কাপড় জায়গা পাক, শরীর পাক, এই কাপড়টা যখন নাপাক হয়ে গেল, আমি কি করে পরবো? আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। বাড়িতে গিয়ে আমি কাপড়টা পাল্টে নিয়ে, দরকার হলে যদি আমার পেচ্ছাপ কোনো জায়গায় লেগে থাকে, আমি অন্তত কোমরটা ধুয়ে অন্তত বাড়িতে গিয়ে কাজা নামাজটা পড়বো। কিন্তু মনের দিক দিয়ে আপনি শান্তি পেলেন না, এই যে মনের দিক দিয়ে ব্যথিত হলেন, কষ্ট পেলেন, দুঃখ প্রকাশ করলেন, এটা হলো মুমিনের লক্ষণ। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আর বোদরা বাজারে আপনি চায়ের দোকানে বসে বসে মাগরিবের সময় বিড়ি টান দিচ্ছেন, কিন্তু মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله এই যে যখন আজান শুরু হয়ে গেছে,
কিন্তু আপনি পুরো আঙুল দেখিয়ে দিয়েছেন। আপনি মনে মনে ভাবছেন ওটা আমার জন্য নয়, ওখানে যারা যাবে তারা আলাদা লাইনের লোক, সুতরাং ওখানে আমার জন্য নয়। আমার জন্য চায়ের দোকানটা। এই মুসলমানের বাচ্চা হয়ে যখন চায়ের দোকানে বসে বসে বিড়ি টান দিচ্ছেন, আজান হচ্ছে ওইদিকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন, এটা কিন্তু মুমিনের লক্ষণ নয়। রাসূল বললেন অসৎ কাজে সে ব্যতীত হবে, মনের দিক দিয়ে কষ্ট পাবে। এই দুটো লক্ষণ মিলাতে পারলে ফাআনতা মুমিনুন, সেই হবে মুমিন। জোরে বলবেন না? আর যদি তোমরা না মানো, তোমাদের পতন নিশ্চিত, ধ্বংস তোমাদের নিশ্চিত। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা না মানো, তোমাদের জন্য আমি অবস্থা খারাপ করে দেব, তোমাদেরকে কিন্তু আমি ছাড়বো না। যেখানে যাও না কেন আমার কাছে ফিরে আসতে হবে। এইজন্য আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদেরকে আমার জিকির থেকে যদি গাফিল করে দেয়, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। বিরাট বড় বাড়ি বানাবে, শুতে দেব না। মাঠ ভর্তি ফসল থাকবে, ঘরে পৌঁছাবে না। বাড়িতে অনেক খাবার রান্না হবে, কিন্তু খেতে আমি আল্লাহ তোকে দেব না। যেটা কেউ পারে না সেটা পারে কে? সেটা পারে আল্লাহ। মাঠ ভর্তি ফসল হবে, ঘরে যাবে না। এমন বন্যা দেব, ফসল মাটি রয়ে যাবে। এমন শিলাবৃষ্টি দেব, ফসল মাটি রয়ে যাবে। এমন আমি আল্লাহ কুয়াশা দেব, আকাশ থেকে বৃষ্টি দেব, ফসল তোমার মাটি রয়ে যাবে, ঘরে পৌঁছাবে না। বিরাট খাবার তুমি ঘরে করবে, খেতে দেব না। তোমার মেয়ের বিয়ে দেবে, কত রকমের খাবার করবে, গোশ করবে, কোফতা করবে, কাবাব করবে, মাছ ভাজা করবে, আন্ডা ভাজা করবে, সালাদ করবে, দই করবে, চিকেন করবে, কত রকমের খাবার লোকে খাবে। আর তুমি বান্দা খালি দেখবে, খালি দেখবে। পাড়া ছেলেরা এসে বলছে, ও চাচা, ও চাচা, তুমি কি কিছু খাবে না? বলে তোর চাচি দেবে না, চাচি দেবে না। আবার চাচিকে গিয়ে বলছে, ও চাচি, ও চাচি, চাচাকে কিছু দাও না। বলে তো চাচা খাবে না। আবার চাচার কাছে গিয়ে বলে, ও চাচা, চাচি দিতে রাজি, তুমি কিছু খাও না। বলে বলছি তো, তো চাচি দেবে না। কেন? 750 সুগার উঠে গেছে, তো চাচি ছাড়া কেউ জানে না। দিলে আর আমাকে এখানে আল্লাহ বলছে, তুই খালি দেখবি, খেতে দেব না, দেখবি, ফুর্তি করবি অন্যজন, তুই দেখবি আর আফসোস করবি। শান্তি নাই, শান্তি নাই। এই জন্য বান্দার বেতনে গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, কিন্তু ভেতরে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে জোরে বলো। এই জন্য কবি বললেন, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথা বলো। কথা বলে না। রাজ্য বড় না কম্বল বড়? জোরে
কম্বল বড় না রাজ্য বড়, রাজ্য বড়। অন্য রাজ্যের কথা ছেড়ে দিলে আমার বাংলায় কম বেশি প্রায় 9 থেকে 10 কোটি মানুষের বসবাস। এত বড় বাংলায় দুটো দল তিনটে দল টিকতে পারে না। এ বলে ওকে মারতে পারলি পুরোটাই। কথা বলেন না কেন? গোটা ভারতবর্ষে ও বাবাজি আমার ভাইয়েরা বিভিন্ন রাজ্যে এত দল, এক একটা রাজ্যে 4টে 5টা করে দল আছে, কিন্তু টিকতে পারে না। একাই বলছে আমি কেন্দ্রে থাকবো আর গোটা রাজ্যগুলোকে আমার আন্ডারে নেব, আমি একাই থাকবো, বাকি সব হাঁটিয়ে দেব। এই জন্য বাবাজি আমার বলো বলো বলো, আজকে মারামারি কিসের? রাজনীতির লড়াই, সম্পত্তির লড়াই, অর্থের লড়াই, এদের ভেতরে শান্তি নাই। বিরাট বড় বিল্ডিং দাঁড় করানো আছে, কিন্তু বান্দায় পারে নেই, নদী ওপারে চলে গেছে। কিছু বুঝতে পারেন না? আমি আগেই বলেছি 21 খানা মিডিয়া চলছে, আমি নাম বলতে পারবো না। যেখানকার কথা সেখানে পৌঁছে যাবে, শুধু আপনারা বুঝলেই হবে। বিরাট বড় বড় বিল্ডিং দাঁড় করানো আছে, কিন্তু বান্দা নদী ওপারে চলে গেছে, বান্দার কোনো খবর নাই, কিন্তু এরাও বলছে ছাড়বো নাই। ও বাবাজি বলো বলো, কে ভোগ করবে একবার বলো? আবার যারা ধরছ তোমারও সেই দিন আসবে বাবা, তুমিও রেডি থেকো, কারণ তোমার অবস্থাও খুব খারাপ করে দেবে যারা আবার পরে আসবে। এটাই হলো খেলা, শুধু বলে চোর ডাকাতের খেলা, চোরের মন একদিকে, পুলিশ পুলিশ পালা। মানি হবে অপমান, বনি হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না রমান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে, কিন্তু যারা আল্লাহর গোলাম হয়ে গেছে, বাড়ি নেই গাড়ি নেই জমি নেই, কোনো চিন্তাও নেই কে মারবে কে বকবে কে পিছনে কি করলো, কোনো কথাই নেই, খালি একটাই কথা, আমার মাবুদ যেন আমার ওপরে হয়ে যায় রাজি। করতে গেলে অনেক সময় কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন আর একটু হবে। যা দিচ্ছি এখন মলম, এবারই তো আসল খানা কলম। এই তো হলো মলম, পেছনে বসে আছে বড় একটা কলম। বুঝতে পারছেন? এ খুব খাতারনাক জিনিস ভাই, ইউজান থরো, শেষলি ফেলে দেয়, এর আর কোনো কাজ নাই, কিন্তু যতদিন থাকবে কিন্তু বিরাট কাজ। একটা চেকে সই মারলে তবে 5 লাখ টাকা একবার, নালে কিন্তু কোনো দাম নাই। চলে সময় কটা হলো, কষ্ট হচ্ছে বাবাজি, আল্লাহ এত টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঠান্ডাও একটু কম আছে না, বলছে আরো 1 ঘন্টা হোক। এই আপনারা থাকবেন? ডান দিক ঠিক আছে, এই বাঁ দিকে আপনারা থাকবেন ভাই? আল্লাহু আকবার। আমার ইয়ং ছেলেগুলো বলছে হ্যাঁ ভাইজান থাকবো। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন না, নারে তাকবীর। এরে জোরে দেন না, নারে তাকবীর। ও বাবাজি আওয়াজ করে দেন না, নারে তাকবীর। আহা সবাই মিলে দেন না, নারে তাকবীর। কি হলো এতক্ষণ ওয়াজ করে ভাই? হ্যাঁ হ্যাঁ, কি হলো এতক্ষণ ধরে ভাই? হ্যাঁ কি হলো? দিনের বেলা কি রোজা ছিলেন নাকি? এরকম আওয়াজ কেন?
একটু জোরে দেন না নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, জোরে দাদা পীরের হক সিলসিলা। বোদরা গ্রামে, উত্তর বোদরা গ্রামের 72 সালে সওয়াব, উত্তর বোদরা গ্রামের 72 সালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আজকে আমি কি বুঝাতে চাইলাম, একটা নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের হকের ওয়াজ, অহংকারের ওয়াজ, রিয়ার ওয়াজ, জি হিংসার ওয়াজ, ওয়াজ যা করবেন সব পেয়ে যাবেন। ধর্মটা এমন একটা ধর্ম, এর সার্কেল কিন্তু অনেক বড়, আপনি যেটা টানবেন সেটা নিয়ে কমপ্লিট, ঠিক কি না? মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ, ইউনূস নবীর ওয়াজ, ইউসুফ নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, ইদ্রিস নবীর ওয়াজ, ইউনূস নবীর ওয়াজ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ, যা বলবেন সেটাই হয়ে যাবে ওয়াজ। জোরে বলবেন না? কিন্তু আমি আপনাকে একটা জিনিসই বোঝাতে চেয়েছিলাম, সেটা কি, ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকাতে পারো, একটাই টপিক, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। কারণ আল্লাহর ভয় ঢোকাতে পারলেই তুমি সোজা পথ খুঁজে পেয়ে যাবে। জোরে বলবেন না? আর আল্লাহর ভয় আমরা ঢোকাতে পারিনি বলি এখনো পর্যন্ত সোজা পথ খুঁজে পাইনি। দাড়ি আছে, বিড়ি আছে, হ্যাঁ মাথায় টুপি আছে, ঠোঁটে মিথ্যা আছে, দুরাকাত জুম্মাও আছে, বাড়িতে বেপরদাও আছে, আবার বাবাজি জোহরের নামাজও আছে, বাড়িতে বন্ধনও আছে। কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর ভয় নাই। ও ফর্মালিটি মেইনটেইন করছে, ও শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য মানছে, কিন্তু ভেতরে ভয় নাই। ভয় নেই বলি আজকে কিন্তু আমরা সোজা পথের দিকে ধাবিত হতে পারিনি, সোজা রাস্তায় আমরা ধরতে পারিনি, যার কারণে আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি না। আর যখন আমরা সোজা পথ খুঁজে পেয়ে যাব ইনশাআল্লাহ, মাবুদের সাহায্য যখন পেয়ে যাব ইনশাআল্লাহ, এই মুসলমান আছে, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ঈমানদাররা থাকবে। কত মারবে, কত ভরবে, ঈসা আসলাম আসবে, ইমাম মেহেদী আসবে, নাম তো শুনলেন, মাহদীর ওয়াজ শুনেছেন আপনারা, ইমাম মাহদী আসবে, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আবার সেই মসজিদে আকসা মুসলমানদের হাতে ইনশাআল্লাহ আসবে। আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, বুঝাতে চেয়েছি একটাই কথা, ভিতরে আল্লাহর ভয় ঢোকান, রাজনীতি দুর্নীতি সব ছাড়েন, মেরে নেওয়া কেড়ে নেওয়া ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু করে চোখের পানি ছেড়ে কাঁদেন, আর যাকে আল্লাহ যতটুকু মেলাচ্ছে হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এর মধ্যে রয়েছে সফলতা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে ভালাই, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে কল্যাণ। যদি আপনি নিজেকে মেইনটেইন করতে পারেন, সোজা পথের দিকে যদি ধাবিত হতে পারেন, নিশ্চয়ই আপনি সঠিক পথের রাস্তা, সঠিক রাস্তার দিকে আপনি ধাবিত হতে পারবেন। আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেবেন। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, 2 ঘন্টা তো এমনি কাছাকাছি প্রায় হয়ে গেছে, আবার এখন চাঁদা তোলা বাকি আছে। যাই হোক, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করেন ইনশাআল্লাহ আবার আলোচনা করা যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাশাআল্লাহ, আমার ভাইয়েরা বড় আশা করে বলেছেন, আর আপনারা দান দেন বলি তো আশা করেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? জি, ফকির সাহেব কিন্তু যায় সবার কাছে, কিন্তু দাঁড়ায় না বেশিক্ষণ কারোর কাছে। কারণ যখন বুঝতে পারে যে এই লোকটাই দেবে, তার কাছে একটু সময় দেবে, এই লোকটাই দেবে, তার কাছে একটু সময় দেবে। এই জন্য সবাই দান দেবে না, সবার কাছে ফকির সাহেবও যাবে না। মাঝে 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 রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায় দেখবেন, কলকাতার ওপর দিয়ে যখন আপনারা যান দেখবেন, সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে যায়, জ্যাম লেগে যায়, সিগনালে যখন দাঁড়িয়ে যায়, কিছু অসহায় ব্যক্তি, কিছু ফকির সাহেব, কিছু ভিক্ষুক, কিছু ভিখারি, তারা ওই সিগনালে গিয়ে দেখবেন গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু মানুষের দিকে একবার ভেতর দিকে তাকায়, যখন দেখে নিল, মুখটা ঘুরিয়ে নিল ভাই, তখন ভাবছে আর দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নাই,
কথা বলছেন না কেন? পাশের গাড়িতে যায়, কারণ ওরাও হাত পেতে পেতে ওরাও মানুষের মুখ দেখে চিনতে পারে কে দেবে আর কে দেবে না। এটা এদের অভিজ্ঞতা, এটা ওদের এক্সপিরিয়েন্স, অন্য কিছু না। তো সুতরাং দেবে কে সারা জানে, তো সুতরাং সবাই দেবে না, আর সবাই দান দেবে যে এই আশাও তারা করে না। আল্লাহ সকলকে দেবেন, দায়িত্ব নিয়েছেন, রুজির মালিক আল্লাহ। তো যাই হোক বাবাজি আমার ভাইরা, আজকে এই মাহফিল ইনশাআল্লাহ এত বড় মাহফিল হয়েছে, আপনারা সকলে খুশি তো? জোরে বলেন, সবাই খুশি তো মাশাআল্লাহ? তো একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন এবারে আপনারা যে খুশি, এবারে কারা দেবেন বাবাজি বলেন, এবারে কারা দান দেবেন বলেন, কেন আপনারা তো দান দেওয়াই অভ্যস্ত। আচ্ছা সত্যি করে বলেন তো বাবাজি দেখি, এখানে কোনো কুচবিহারের লোক দান দিতে এসেছে? জোরে বলেন। হ্যাঁ, কোন মুর্শিদাবাদের লোক দান দিতে এসেছে? আসেনি। কোন উত্তর দিনাজপুর